হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকেও চলে আসলাম আমার ব্লগ নিয়ে। তো এখানে তো এতদিন পর্যন্ত আপনারা দেখতেছেন আমাদের যতগুলো গরু আছে, মোটামুটি এখানে 6টা গরু আছে। যে 6টা নিয়ে আর কি কথা হচ্ছে। দেখেন, এখন একটা বিষয় হলো কুরবানির গরু। তো এই যে আমার কুরবানির গরু দেখেন কিরকম খাওয়া দাওয়া করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ও আসলে অনেক সুন্দর খাওয়া দাওয়া করে। সবগুলো গরুই আমাদের অনেক সুন্দর খাওয়া দাওয়া করে। এই যে দেখেন শরীরগুলো যদি দেখেন, আপনার পুরাপুরি পেটটা ভরা থাকে অলওয়েজ। আর গোল একদম উপর সামনে থেকে দেখেন, সামনে থেকে গলা থেকে একদম পিছ পর্যন্ত একদম সুন্দর, একদম জায়গায় জায়গায় মনে করেন যে একদম ভরা। আর আমাদের যে সুন্দর সুন্দর গরুগুলো করা হয়েছে, এই যে একটা ব্ল্যাক অ্যাশ ব্ল্যাক, এটা তো আপনারা জানেনই অ্যাশ ব্ল্যাক। যারা আমার ভিডিও রেগুলার দেখতেছেন তারা তো অবশ্যই জানেন যে সব থেকে বড় গরু এটা। বড় গরুটাকে আমি কখনো একদম ক্লিয়ারলি দেখাইতে পারি না। বড় গরুটা অনেক আদরের, অনেক আদর প্রিয় গরু। সে অনেক ঠান্ডা। এই দেখেন একদম ঠান্ডা একটা গরু। সে একদমই আদর অনেক পছন্দ করে, কোনো নড়াচড়া নাই। সে একদম মনে করেন যে শান্ত একটা গরু। আর যা দেওয়া যাচ্ছে সে একদম সবকিছুই একদম ভালোভাবে খাচ্ছে, কোনো করতেছে না। এখন আমরা খ্যার দিচ্ছি, একটু আগে দানাদার খাওয়াইছি। একটু আগে দানাদার খাওয়ানোর পরে এখন খ্যার দেওয়া হয়েছে। খ্যার একদম ভরে ভরে দেওয়া হয়েছিল, সেখানে একদম শেষ করে ফেলছে। এখন যেটা আছে আসলে পানির মধ্যে যে খ্যারটা পরে, ওই খ্যারটা আসলে খাইতে চায় না। তো ওই খ্যারটাই আছে, এছাড়া বাকি যে খ্যারগুলো আছে ওগুলা। এই যে দেখেন, এটা আসলে একটু শুকনা খাবারটা বেশি পছন্দ করে। ও একটু পাজি বেশি, একটু পাজি, অলওয়েজ দুষ্টামির মধ্যে থাকে। ও কিছুক্ষণ এটাকে গুতায়, কিছুক্ষণ ওইটাকে গুতায়, তো গুতাগুতির মধ্যেই থাকে। আর এই যে আমার হলো ছোট মরিচ, এই ছোট মরিচটা নিয়ে আজকেও এক দুজন কথা বলছে। তো আশা করি খুব শীঘ্রই হয়তো আমার এই ছোট মরিচটা চলে যেতে পারে, কারণ এই ছোট মরিচটা আসলে সবারই একটু পছন্দ হচ্ছে। ওর যদি চেহারাটা দেখাই, চেহারাটা অনেক মায়াবী। এই দেখেন, আমি কাছে গেলেই এটা কেমন করে। আর আমার ছোট মরিচটা অনেক আদর পছন্দ করে। এই দেখেন আদর করতেছি, ও একদম গলা ভাসায় দিবে, একদম গলা ভাসায় দিছে যে ওকে আদর করার জন্য। একদম মনে করেন যে, কিন্তু এইটা অনেক পাজি, ওর কাছেই যাইতে দেয় না। ওকে যে আদর করবো সেটা ও আদর করতেই দেয় না। আর মোটামুটি সবগুলাই মনে করেন গৃহস্থ বাড়ির গরু, তো এর জন্য মোটামুটি সবগুলাই আদর অনেক পছন্দ করে। আর খ্যারটা তো জানেনই সবাই পছন্দ করে। এই যে মনে করেন একটা সুন্দর গরু, এইটাও মোটামুটি আদর পছন্দ করে। এই যে আমি আদর করতে আসলে আদরটা নিচ্ছে, খুব সুন্দরভাবে আদরটা নিচ্ছে, কোনো রাগারাগি নাই, কোনো কিচ্ছু নাই। তো মোটামুটি সবগুলা গরুই অনেক হেলদি, অনেক সুন্দর। আর এই দেখেন আমার আদর পাইছে, আদর পাওয়ার একটু পরেই রেস্টে বসে পড়ছে। তাদের আর কি, এই খাওয়া দাওয়া, সামনে খ্যার ছিল ভরা, খ্যার খাইছে, একটু আগে দানাদার খাইছে, এখন একদম রেস্টে বসে পড়ছে। এখন সে জাবর কাটবে বৈশা। আর এদিকে আমার যে কুরবানির গরু, সে এখনো খাচ্ছে, তার এখনো খাওয়া শেষ হয় নাই। এই পাশের ও এখনো খাওয়া শেষ হয় নাই। বাকি মোটামুটি সবগুলারই খাওয়া অলমোস্ট শেষ। তো অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে আপনারা তো প্রাইসটা মেনশন করতেছেন না। তো প্রাইসটা মেনশন করব, আসলে ইনবক্সে নক করলে প্রাইসটা জানাবো। আদারওয়াইজ প্রাইসটা আসলে ওপেনলি আসলে জানানোর কোনো কিছু নাই। তো প্রাইসটা অবশ্যই জানাবো, কিন্তু ইনবক্সে ইনশাল্লাহ। সবাই আমাকে যেটা বলতেছে যে কুরবানির এতদিন আগে গরু আনছেন, গ্যারেজে রাখতেছেন, তো এই জিনিসটা আসলে সবাই বলতেছে। এই যে দেখেন আমার, এই যে ওকে তো চিনেন, রিফাত। আর এই যে আমার ডান্স বয়, আমার চাচ্চু, সে এখন ঘুমে থেকে উঠে এসেছে, সেজন্য একটু মুখটা ফুলে আছে। আদারওয়াইজ অনেক একজন মানুষ। আর এই যে গরুটা, এই গরুটা মোটামুটি আপনারা ভিডিওতে হয়তো বা বুঝতে পারবেন না, এটা কিন্তু অনেক একটা বিশাল বড় একটা গরু। তার শরীর থেকে শুরু করে সবকিছুই সে আপনাদের দেখেন চেহারা এখন দেখাচ্ছে।
সুন্দর মতো করে একদম আদর প্রিয় একজন গরু। তো তার সব জায়গায় ধরে একটা বাচ্চা পোলা বানিয়ে এই গরুটারে এলো কন্ট্রোল করতে পারবে, রিফাতরে দরকার নাই। এই গরুটা বাচ্চা পোলা বানিয়ে পারবে, রিফাতকে কোনোভাবেই দরকার নাই। এই যে আমার চাচুই পারবে এই গরুটাকে সামলাইতে। তারপরে এই যে এটা আবার একটু ব্যাক কিক দেয়। এই গরুটা হয়তো বা কালকে যারা আমার ভিডিও দেখছেন একটু সিক ছিল, সিক বলতে ওটা উইকনেস ছিল, উইকনেসটা কালকের পরে আজকে আবার তার টয়লেট থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তো এখন সে একদম প্রপার একদম সুস্থ একজন। আর সে কালকে পর্যন্ত একটু কম খাবার খাইছে, বাট আজকে থেকে একদম প্রপার খাবার খাচ্ছে। তারপরে যে আমার অ্যাশ ব্ল্যাক গরুটা আছে, যেটা আসলে অনেকেই আমার ভিডিও দেখে আমাকে নক করতেছে যে এই অ্যাশ ব্ল্যাকটার কথা, এও একটু পাজি হইলেও কিন্তু খুবই সুন্দর একটা গরু। মানে মোটামুটি বলতে গেলে যে ওর শরীরের গঠন, তারপরে আপনার যে কালার থেকে শুরু করে ওর শরীরের বড় পাশটা দেখাই আমি, এই যে দেখেন ওর শরীরের পাশ, তারপর ওর নিচ পর্যন্ত একদম মোটামুটি একটা সুন্দর গরু। তো আপনারা এইটার বিষয়ে কথা বলতে পারেন। আর আমার ছোট মরিচকে তো অনেকেই ছোট মরিচ হিসাবে কমেন্ট করতেন, তো যারা জানেন তো জানেনই। আর এই যে চারটা গরু, এই চারটা গরু খুব শীঘ্রই কথাবার্তা চলতেছে, তো খুব শীঘ্রই। আর যারা আগ্রহী আছেন তারা প্লিজ নক করেন, কারণ আপনাদের এর আগেও বলছি আমি কিন্তু এর আগে কখনো গরু আনি নাই বা এই কাজ করি নাই, তো আপনারা খুব ভালো করে জানেন। তো ফার্স্ট টাইম করতেছি জাস্ট ফর ফান। তো এখন যখন করতেছি তো আপনাদের তো সহযোগিতা অবশ্যই দরকার। তো যাদের এই চারটা গরু পছন্দ হয়েছে, চারটা বুল বলতে পারেন, তো যাদের পছন্দ হয়েছে তারা যোগাযোগ করেন। আর যদি কারো নিতে আগ্রহী হন, কথাবার্তা হয়, তো আপনারা তারপরে এসে দেখে তারপরে নিয়ে যেতে পারেন। আর আমি তো প্রতিবারই বলতেছি, যার সাথে আমার কথা হচ্ছে তাকে আমি বলতেছি যে এটার সাথে সাথে আমি আবার খাবার প্রোভাইড করব, তো অবশ্যই আমি খাবারটা দিয়ে দিব এখানে। তো এই যে দেখেন, এর কাছেও যাওয়া যায় না, এর কাছে গেলেও মনে করেন ফত করে। আমার যদিও কোরবানির গরুটাই মনে করেন আমি আদর ওইরকম ভাবে করতে পারি না, খালি কাছে গেলেই ফত করে। খালি রিফাতরে একটু কাছে টানে, রিফাতরে একটু ভালোবাসে, রিফাতরে ছাড়া আর কাউরে ভালোবাসে না। এটাই সত্যি না যে রিফাতরে ছাড়া আর কাউরে ভালোবাসে না। বাকি এই যে এই দুইজনরে আমি আদর করতে পারি, আর এই একটা মানুষরে আমি আদর করতে পারি না। আমার দুঃখ যে আমি এখন পর্যন্ত ওর কাছে যাইতে পারি নাই। মানে কাছে গেছি ওকে, কালকে আমি রাত্রে নিজে হাতে খাবার বানায় খাওয়াইছি, কিন্তু ওর কাছে গেলেই আমারে মারতে চাই। কেন মারতে চাই সেটা আমি জানি না। এখন আপনারা বলবেন, অবশ্যই কমেন্ট করে বলবেন ও মানুষ চিনে। আরে ভাই, বাকি তো আরো 2-3টা গরু আমারে খালো আদর করতে যায়, খালি এই একটাই তো ঝামেলা। যাই হোক, নিজের গরুরাই নিজে আদর করতে পারতেছি না, কিচ্ছু করার নাই। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ লাইভ আপডেট তো চলতে থাকবে ইনশাল্লাহ কুরবানির ঈদ পর্যন্ত। দেখি চারটা গরু, এই চারটা গরু কবে যায়, আর বাকি যে মনে করেন আমার দুইটার অবস্থা কি থাকে, কারণ ওদের ইনশাল্লাহ এখন কিন্তু পেট একদম ফুল টিংটিঙা, ভালো খাবার খাইছে। আমাদের দুইটা গরুই, ওই যে পিছনেরটাও সে শুয়ে পড়ছে খাইতে শরীর এখন ওয়েট হয়ে গেছে, তো এখন রেস্ট নেক। ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে, আর লাইভ আপডেট চলতে থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম।